আজ অর্থাৎ মঙ্গলবার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় যোগ দিতে সোমবার রাতে মালদহ শহরে থেকে রওনা দেয় একটি বাস। তাতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে পান্ডুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। এবার মালদহে বাস দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি এবং আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মালদহের পান্ডুয়ার কাছে বাস দুর্ঘটনা, মৃত 2, আহত কমপক্ষে 30 জন। দুর্ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান ফিরাদ হাকিম সহ অন্যান্যরা। আজ অর্থাৎ মঙ্গলবার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সূত্রের খবর, সেই সভায় যোগ দিতে সোমবার রাতে মালদহ শহর থেকে রওনা দেয় একটি বাস। তাতে কমপক্ষে 35 জন যাত্রী ছিল। 34 নম্বর জাতীয় সড়কে পান্ডুয়ার কাছে ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। আহত হন যাত্রীরা। বহু যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম কমপক্ষে 30 জন। রাতেই হাসপাতালে যান মন্ত্রী ফিরাদ হাকিম, কথা বলেন আহতদের সঙ্গে। আর এবার মালদহে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 নিহতের পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ওই দুর্ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়েছেন মমতা। সকালে প্রশাসনিক বৈঠকে নিহতের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি দুঃখিত এবং শোকাহত। মুখ্যমন্ত্রীর মন্তব্য, শুনেছি খুব রাফ ড্রাইভ হচ্ছিল আর একটি গাড়ি ওভারটেক করছিল। এর বিস্তারিত একটি রিপোর্ট চাই। কারা যানবাহন আইন মেনে গাড়ি চালাচ্ছেন তা জানতে চেয়েছেন মমতা। গতকাল এই প্রোগ্রামে আসছিলেন আমার পরিচিত 2 ভাইকে আমরা হারিয়েছি বাস অ্যাক্সিডেন্টের জন্য, এবং আমি শুনেছি খুব রাফ ড্রাইভ হচ্ছিল, আরেকটি গাড়ি ওভারটেক করছিল। আমি এটা টোটাল রিপোর্ট চাই, এবং আমরা অলরেডি ট্র্যাকিং সিস্টেম করেছি। কে রুল মেনে চালাচ্ছেন না, অ্যাক্সিডেন্টের পদে যাচ্ছে, মনে রাখবেন অ্যাক্সিডেন্ট ইজ অলসো এ অ্যাটেম্পট অফ মার্ডার। এটা কিন্তু আমরা সরকার ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত অনেক দিন আগেই নেওয়া আছে। শাওলি হাসদা এবং নিয়তি সরকার, মৃত্যুর বিকল্পে কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ করা যায় না, কিন্তু যারা চলে গেল তাদের যেমন শোক জ্ঞাপন করি, আমি ফিরাদ হাকিম এবং গোলাম রাব্বানিকে তাদের বাড়িতেও পাঠিয়েছিলাম, এবং তারা আবার যাবে, ডেড বডি নিয়ে সাথে যাবে। আমি আগেই আপনাদের বলেছি, জীবনের পরিবর্তে ক্ষতিপূরণ করা যায় না, কিন্তু তবুও তো তার পরিবারের হয়তো একটা বাচ্চা আছে, হয়তো মা আছে, হয়তো পরিবারের কেউ না কেউ আছে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সরকারের পক্ষ থেকে এই 2টি পরিবারকে 2টি সরকারি চাকরি এবং 2 লক্ষ টাকা করে আমি ববিকে বলবো দিয়ে আসতে, এবং তাদের 2টো অ্যাপ্লিকেশন নিয়ে আসছে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ফারাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস নয়নজুলিতে পড়ে যায় পান্ডুয়ার কাছে। ঘটনাস্থলে মৃত্যু হয় শাওলি হাসদা এবং নিয়তি সরকার নামে 2 জনের। ওই দুর্ঘটনায় আহতদের ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালে পুরাতন মালদা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকার বাস দুর্ঘটনায় নিহত নিয়তির বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম। নিহত শাওলির বাড়ি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।